আপনারা দেখছেন লক্ষ লক্ষ জনতার কিন্তু ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশে অংশ নিতে। দেশের বিভিন্ন এলাকা থেকে চরমোনাই পীরের সমর্থক যারা রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছে। আমরা এই মুহূর্তে মৎস্য ভবন এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও শাহবাগ, টিএসসি, জাতীয় ঈদগাহ ময়দান এলাকাতেও কিন্তু অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখনও অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আজ ওই সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, বিভিন্ন মার্কা এসেছে, বিদ্যমান একটি সিস্টেম নির্বাচন হচ্ছে, প্রশাসন একটি বিদ্যমান সিস্টেম নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে, সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার ব্যাপারে যারা ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, আমরা রাজনৈতিক যারা কারণে স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছেন, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের যে মিশ্রণ একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। এই দেশে লাখো কোটি তৌহিদ জনতা মোদী বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই, পূর্ণ বসতে পারে নাই, শিক্ষা ব্যবস্থা দিতে পারে নাই, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে, কোন মেয়ে ইচ্ছাদের আগুন আমাদের দ্বারা রক্ষা করতে পারে না। এই ৫৩ বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায় রাজনৈতিক নেতা দেখা গিয়েছে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। প্রকৃতিতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ চৌধুরী, ফজলুল করিম সহ অনেক দেশ, এই দেশে একটি মাত্র শাসন চলবে,
সেই শাসনের নাম ইসলামের শাসন। আমরা আহ্বান করো আজকে সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমানার ঈশ্বরের নেতৃত্বে এক ইসলামের শক্তি উত্থান হয়। বন্ধুগণ, আমরা কি করে আজকের এই সমাবেশ থেকে উঠে তারা মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় সাথী বন্ধুগণ, ইসলাম আন্দোলন বাংলাদেশ কর্তৃপক্ষ আপনারা ঐতিহাসিক সমাবেশের এখন বক্তব্য রাখছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ মুজিবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر ما بقوم حتى يغفروا ما بأنفسهم. صدق الله العظيم. وذكر بين الصدق وصدقه بسم الله الرحمن الرحيم. عسكر الجهاد وصدق
ইসলামী আন্দোলন বাংলাদেশের সেটা নেতৃত্বে আজকের এই মহাসমাবেশ হাটকাটারি মহাসমাবেশ সোহরাওয়ার্দী গ্রামের মহাসমাবেশ একটুকু বাংলাদেশ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এদেশের সকল মানবতাবাদী দেশপ্রেমী ইসলাম প্রিয় সকল রাজনৈতিক শক্তি এবং সকল ধর্ম মত এবং যাদের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে আজকের এই মঞ্চ। সুতরাং আজকের এই সোহরাওয়ার্দী গ্রামের এই সমাবেশ একটুকু বাংলাদেশ। আজকের এই সমাবেশের মূল প্রতিবাদ্য বিষয় তিনটি: ছন্দের মতো সংস্কার, বিচার, পিয়ার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উনি দায়িত্ব নেওয়ার শুরুতেই বলেছিলাম এটা বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, আলো নদীর বাংলাদেশ। এখানে পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলবে না, ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের মনে হয় তারা নতুনভাবে এক ব্রহ্মবাদী প্রেসিডেন্টে আমরা পালন করে আমাদের মাধ্যমে কিন্তু এটা মনে হয় তারা কি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে বোঝাতে পারছে না। পৃথিবীর কোথাও যে নজির নেই, তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে 100 আসনে নারী প্রতিনিধিত্ব থাকবে, সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে। কিন্তু তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোন মহিলাকে রাষ্ট্রপ্রধান করতে চায় না। আমরা রাজনীতিতে পুরুষ বান্ধব নারী সেকেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের রাজনীতি হল মানব কেন্দ্রিক, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না, বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্য হল আমাদের রাজনীতি। সুতরাং আমরা বলতে চাই সংস্কারের নামে অযৌক্তিক অপ্রয়োজনীয় এইসব বিষয়ে ক্রান্তি আর করবেন না মেহরবানি করে। আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই প্রশাসনের আগে সন্তান সরল বিশ্বাসে উনি কিছু ভুল করে ফেলেছেন। যারা আমাদের দেশের সরকারে বসে এরকম সরল বিশ্বাসে আমাদের দেশকে গত 15 বছরে নয় 54 বছরে পিছিয়ে দিয়েছে, এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে 30% ভোটে বিজয়ী হয়ে আপনি 70% জমি নির্বাচন করবেন। এই নির্বাচন বাংলাদেশের এখন আর চায় না। আমরা পরিষ্কার বলতে চাই সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে। এতে যদি কেউ 51% পায় সেখানে আসতে পারবে না, কারো যদি একসাথে মিলতে পারে 51% ক্ষমতা হয় তাহলে তার সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠের মধ্যেই তো সরকার তৈরি হয়। সাথে সাথে আমরা এই কথা বলতে চাই যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না তারা কিন্তু এখনো 30% নাই। আমরা জানি যারা এখন 10% কমে চলে গেছেন। সুতরাং আগামীতে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বান সারা বিশ্বের কাছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আগামীতে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ সেই জবাবদিহি আর যুক্তির সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি। আমাদের যে ভাইরা আসার পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশে আমার দীর্ঘ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করে নিন। আমার তৌফিক দিলাম। বাংলাদেশের 54 হত্যা করছে ভারত। সেই ভারত আমাদের দেশের রাজনীতি বর্জন করবে, নিজে শাসন করবে, সবকিছু
অঞ্চল থেকে তার বরদাস্ত করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন হিন্দু মহাজনের সংগ্রামী মহাসচিব জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এই দেশের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক বীর সাহেব রহমান। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে, যে একটা স্বৈরাচার বিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাবে। কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্র নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলাটিকে ধরেছে। কারণ দেখো, এই দেশে এমন একটা গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট করে আপনি ক্ষমতায় যাবেন আর 50% ভোট কিন্তু আমরা ভোট করে পাবেন না, আমাদের জন্য শুধু তাই না, এমন একটা পজিশন যেখানে মাত্র 30% যখন বহুদলীয় ইলেকশন করে 30% ভোট করে তারা ক্ষমতা পাবে, 70% মানুষের উপর নির্যাতন চালায়। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে আপনাকে ভোট দিয়েছি, আমরা তৈরি করেছি, তারা আমাদের সম্পত্তির শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, বীর সাহেব রহমান যে সিদ্ধান্ত নিয়েছে যে পিয়ার সিস্টেমের সিস্টেমের যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটির সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন সংগঠিত আছে এবং প্রতিনিধিত্ব গণতন্ত্র পিয়ার সিস্টেম এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, তাদের ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোট হবে না। বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি বেদিগান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহার। জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি বেদিগান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহার। সবাই কেমন আছেন? সকালে সূর্য থেকে বুঝে যায় দিনটা কেমন যাবে। নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয়ই একটা মেসেজ রিসিভ করতে পারি। মানুষ কি চায়? মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রাজনীতি যিনি সব ধারণ করেন, লালন করেন, যিনি রাত দিন পরিবর্তন করে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই ভাই, আমাদের এই গার্ডিয়ান, তিনি স্বপ্নদ্রষ্টা। আমাদের আজকে তিনি আয়োজন করেছেন আমাদের সুপারি নাই ভাই, যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন সঙ্গে আন্দোলনে আজকে এদের মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই। সুতরাং আমাদের একটা ভাই একটু বলে গেছেন আজকে মহাসমাবেশ কেন? তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার, বিচার, পিয়ার। আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন। আমরা শুধু আমরা কিছুই জানবো না। আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু সংস্কারের জন্য আমার আমি তাদের কাছে আমার এটাই আমি একটা জিনিস বলতে পারি, স্বাধীনতার 54 বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি, আমরা জানেন প্রায় 54 মূলগোষ্ঠী আছেন। এর মধ্যে 4টা সম্প্রদায় ইসলাম। কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদেরকে বারোধারে যারা সমাজের সঙ্গের বাধা দেয় এই মাইনরিটিদের বিরোধ করে যখন সংসদে যায় তখন তারা এই
অন্ততা জমে যায়। আমি চাই যারা এবার সংস্কারে যাবেন, যাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে প্রতিষ্ঠা আছে, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, এই জিনিসটা তাদের মধ্যে নাই। তাদের প্রমাণ আজকে এই মহান সমাবেশে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন। হয় না, আমাদের আরো দায় ইসলামিক আন্দোলনে আছেন মারা যায়। আমাদের টাকার সাথে আছে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ জীবনে আপনারা আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম। সুতরাং সবার থেকে একটাই কোন জায়গা কোনো নাই। অতীতের দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আমাদের একবার মাদান যায় যেটা ঈশ্বর তাদের সাথে আঘাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরাশা করে এই জায়গাটা করে দিয়েছেন। তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৃদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সভাপতি প্লাস আমাদের দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি একটা ভালো দলের পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস এদের সময় অনেক কম আমি না বললে হয় না। আপনার দেখবেন স্বাধীনতার 54 বছর ধরে আজকে আমাদের যারা বলতে নাই নেবে এদের সেই দুঃখ হাসির জন্য বলার মতো কোনো সুযোগ নাই। কারণ ইলেকশন হয় আমরা দেখবেন 11 জাতীয় সংসদীয় ইলেকশন হয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.